নীরব রাখতে পারে না। আজ ভারত আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করতেছে। যে ফ্যাসিস্ট সরকারকে আমরা পালানোর জন্য বাধ্য করেছি, যে বিড়ালের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ভারতের শ্বশুর বাড়ি থেকে সে বাংলাদেশ নিয়ে চক্রান্ত শুরু করেছে। আমি বাংলার প্রতিটা যুবককে হুঁশিয়ার করে সতর্ক করে দিতে চাই, হে যুবক, তৈরি হও, লড়াই করার জন্য তৈরি হও। গজওয়াতুল হিন্দ তোমাকে হাত ছাড়িয়ে রাখতেছে, আর বসে থাকার সময় নাই। সিরিয়া আমরা বিজয় অর্জন করেছি, আফগানিস্তান বিজয় অর্জন করেছে। এখন আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে সংগ্রাম করব, প্রয়োজনে লড়াই করব, প্রয়োজনে আবার আমরা রাজপথে কাফনের কাফন মাথায় নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। এতএব প্রতিটা যুবককে আমি হুঁশিয়ার করে দেই, আর বসে থাকার সময় নাই। ভারত একের পর এক আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করতেছে, আমাদের দেশকে নিয়ে তারা কুবুদ্ধি করার চেষ্টা করতেছে। বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ভারতের বিরুদ্ধে হতে দাঁড়ায়। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, অতীতেও ছিল না, এখনো নয়, বর্তমানে আমাদের ভবিষ্যতে বন্ধু আমাদের থাকবে না। ভারতকে যদি তুমি শত্রু না মনে করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে দেশের একজন নাগরিক হতে পারে না। যে বাংলাদেশের একজন নাগরিক, সে ভারতকে আমাদের শত্রু মনে করবেই। যেই ভারত যদি আমাদের কলিজার স্পন্দন, আমাদের নয়ন নবী, আমাদের কলিজার পুত্র নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কটাক্ষ করে, যে ভারত থেকে আমাদের রাসূলের শান নিয়ে কথা বলে, আমাদের